রোজা রাখছে ঘরের স্ত্রী সন্তান, কিন্তু বিকেল বেলা মাথা গরম, ইফতারি করার টাকা নাই। স্বামী আর স্ত্রী পেরেশান হয়ে গেল। আমরা পানি পান করিয়া ইফতারি করব, কিন্তু বাচ্চাদের কিছু না দিলে লজ্জা লাগে। বাবায় পাগল হয়ে গেছি, আমার হাতে 1 টাকাও নাই। হঠাৎ করে মনে পড়ছে আমার বাড়ির পাশে একটা বড় লোক আছে মুসলমান, একটু দাঁড় আনি, কয়েক টাকা দৌড়াইয়া গেছে। ভাইজান আমি গরিব, আমার আজকে ঘরে রোজাদার, ইফতারির কোনো আয়োজন নাই, একটু যদি দয়া করে কিছু টাকা দিতেন, ধার আমি পরে দিয়ে দেব। কি করবা ইফতারি? কয় নাই, তোরে টাকা দেওয়া যাবে না। বড় লোকেরা যার আছে আরে বেশি দেয়, গরিবেরে দিবে না। বড় লোকেরা বড় লোকেরটা মাইরে খাইলে কিন্তু একটু সহ্য করা যায়, এমন গরিবেরটা মারে ও সইতেই পারে না। গরিবের যখন ধমক দিয়ে তাড়ায় দিল মুসলমান, ধনী মানুষটা গরিব, চোখের পানি আর ধরে রাখতে পারে না। ইফতারির সময়, দোয়া কবুলের সময় আমি কি জবাব দিব? কত বাবা মাজায় গামছা বেঁধে কষ্ট করে করে, স্বামী স্ত্রীরও জানায় না, সন্তানেরও জানতে দেয় না, কষ্ট করে টাকা কামাই করে সন্তানের মুখে হাসি উঠায়। অনেক স্ত্রীরাও জানে না স্বামী কি পরিমাণ কষ্ট করে। ও আল্লাহর বান্দা, ওই গরিব মানুষটা কান্না করে করে বাড়ির দিকে যায় আর কয়, আল্লাহ আমার মুসলমান ভাই কিছু টাকা আমারে ধার দিল না, আমি সন্তানের কাছে মুখ কেমনে দেখাবো? আল্লাহর কাছে যখন কান্না শুরু করলো, আল্লাহর কুদরতি দরজা খুলে গেল। হঠাৎ অন্য দিক থেকে আসতেছিল একটা বিধর্মী মুসলমান, গরিবের চোখে পানি দেখে কয়, বাবা কাঁদো কেন? কয় এমনি। তুমি শুনা লাভ কি? কয় বলো। কয় আমি ওই বাড়ি গেছিলাম, আমি কিছু টাকা ধার চাইছিলাম, আমার মুসলমান ভাই দেয় নাই। সমস্যা কেন? কয় আমার ঘরে বাচ্চাগুলো রোজা রাখছে, আমিও রোজাদার, স্ত্রীও রোজাদার, ইফতারির আয়োজন নাই। বিধর্মী লোকটা কয়, ভাই পারলে টাকা দিস, না পারলে দাবি নাই, আমি কিছু টাকা দিলাম, ইফতারির আয়োজন করো। কি করবে বিপদ মুহূর্তে? ওই টাকাই না ইফতারির আয়োজন। এবার ইফতারির টাইম, দোয়া কবুলের সময়, কপাল খারাপ এই জাতির। ইফতারির টাইম, দোয়া কবুলের সময়, দুনিয়ার কথা ওই ইফতারির টাইম। সামনে লইয়া স্ত্রীও ব্যস্ত। ও ভাই আধা ঘন্টা আগে স্ত্রীর কাজটা শেষ করাইতে পারেন না? ইফতারি সামনে নিয়ে স্ত্রীও চুপ, কমপক্ষে 20 মিনিট দোয়া করবে, আপনিও করবেন। এই ইফতারির আগ মুহূর্তে দোয়া কবুল, এই সময় মহিলাও ব্যস্ত, বাচ্চারা ডিস্টার্ব করে, স্বামী বেচারাও এই পেঁয়াজুতে নুন হয় নাই, শরবতে চিনি হয় না, এলো একটা হুলুস্তুর অবস্থা, দোয়া করার টাইমই নাই। ওই ইফতারির দোয়া দাও ভরে নাই, আজান দিছেও লগে লগে খাওয়ান শুরু, অথচ দোয়া কবুলের সময়। রোজার মাস এমন বরকত, কিয়ামতের আগে এরকম বরকতের আর সময় পাবেন না। সাহারি খাইতে যখন উঠেন, পুরা টাইম হলো তাহাজ্জুদের টাইম। কপাল খারাপ, জনমের মতো 3 প্লেট খাইব, মাজা সোজা করে লাইব, খাইতে খাইতে 2 রাকাত তাহাজ্জুদ পড়বে না, অথচ টাইম আছে পড়ার, ইচ্ছা করলেই পারে। তাহাজ্জুদ বরকতের সময়। আল্লাহ ফজর, জোহর, আসর, মাগরিব, এশায় আসে না, প্রথম আসমানে আল্লাহ কুদরতের নজর দেয় তাহাজ্জুদের সময়, ভোর রাত্রে। আল্লাহ সেহেরির উসিলায় সুযোগ দিছে, খাইতে খাইতে আজান ঠেকায়া দেয়, তাহাজ্জুদ পড়ার টাইম নেই। আজান দেয় এরপরও ঢুকাইতেছে। গিয়া দেখে বিল্ডিং এ তালা লাগানো। দারোয়ানকে বলে, ভাই একটু সুযোগ দাও, সূর্যের গরম সইতে পারি না, পাগল। দারোয়ান কয়, দেখছনি গেটে কি লেখা? কয় আমি পড়তে পারি না। কয় গেটে লেখা আছে, যারা গরিবের সহযোগিতা করবে, দান করবে, তাদের জন্য এই বিল্ডিং বরাদ্দ, যাও, তোমার এখানে জায়গা নাই। আল্লাহর বান্দা এই অবস্থায় হঠাৎ সজাগ হয়ে দেখে চোখের গোড়ায় পানি, শরীর কাঁপতেছে ভয়ে। কি দেখলাম কি দেখলাম, পাগল হয়ে গেছে, উইঠা বসছে। এইবার পাগল হইয়া ফজরটা হইতে না হইতে দৌড় দিয়া গরিব রোজাদারের বাড়ি। ও রোজাদার, তোর কত টাকা লাগবে? নে। বলে এখন টাকা লাগবে না, কালকে লাগছিল ইফতারির জন্য, দাও নাই, এখন আর লাগবে না। তো ইফতারি করছনি? বলে করছি। টাকা পাইছনি? পাইছি। কে দিয়েছে? তুমি শুনে লাভ কি? বলে না, বলো। ওই এলাকার বিধর্মী একটা ভাই আছে, সে দিছে। এখন এই গরিবের বাড়ি বাদ দিয়ে দৌড়ে গেছে বিধর্মীর বাড়ি। ডাক দেছে, এই বান্দা বাড়ি আসনি? হ্যাঁ। কি?
কয় ভাই তোমার টাকা কত দিছো গরিবের? কয় কেন? কয় ফিরে নাও। কেন? আমি তো গরিবের ফেরত নেওয়ার জন্য দেই নাই, ওকে বলেছি পারলে দিবে, না পারলে নাই। কয় না, নেও নেও নেও। এইবার বিধর্মী ডাক দিয়া কয় এত পাগল কেন হইছো? কালকে ব্যক্তিটারে কান্দাইলি কেন? মনে হয় বিল্ডিং দেখা পাগল হয়ে গেছো। মুসলমানের মাথা গরম, বিল্ডিং দেখলাম আমি ঘুমের ঘরে, তুমি বুঝলা কেমনে? এবার বিধর্মী ডাক দিয়ে কয় রে ভাই, মনে কিছু নিবা না, আমাকে আর দ্বিতীয়বার বিধর্মীর কোনো আসর লাগাবা না, হিংসা করবা না, আমার উপর আক্রমণের কোনো শব্দ বলবা না। রাতের বেলা আমি যখন ঘুমাইয়া গেছি, ঘুমের মধ্যে আমি তাকায় দেখি মদিনার নবী আমার ঘরে হাজির হয়ে গেছে। মায়ার নবী হাজির হয়ে কয় রে হাতটা বাড়াইয়া দাও। রহমতের নবী পাগড়ি পরিহিত আমার মায়ার নবী এসে আমার হাতটা ধরে কালেমা পড়ায় দিলেন। কালেমা পড়। আমি কালেমা পড়তে পড়তে আমার চোখ দুইটা খুলে গেল। আমি চোখ খুলে তাকায় দেখি আমার জবানের মধ্যে এখনো কালেমা চলতেছে, কালেমা চলতেছে স্পষ্ট। আল্লাহর নবী আমাকে ঘুমের মধ্যে ওই পুরস্কার কি পাবো, বিল্ডিংটাও আমার নবী কুদরতের দ্বারা আল্লাহ পাকের মোহাব্বতে দেখায় দিছে। এই দানের উসিলায় আল্লাহ আমাকে ঈমানের দৌলত দান করছেন। দোয়া করছিল ইফতারির সময় রোজাদার, রোজাদারের দোয়া খালি ফেরত যাবে না রে ভাইজান। ও যুবক, কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন রে বাবা? পায়ে হাত রেখে বলি, এই চোখের সামনে কত যুবকের লাশ দেখলাম, কত যুবকের জানাজা পড়াইলাম। মরণ একদিন হবে, পালানো যাবে না রে বাবা। আজকে আমার ডানে বামে ভক্তের অভাব নাই। আমি বক্তা বক্তা ভাব নিয়ে চলি, কই আমার ভাব? সাদা কাপুনে ঢুকলে আর কোনো ভাব থাকবে না। আপন আপন কেউ নাই, সবাই আমাকে কবরবাসী করে মাটি দিয়ে চলে যাবে, আপনাকেও চলে যাবে, কেউ খবর নিবে না। ওই সাদা কাফনে ঢুকলে লেখা থাকবে না কে টাকাওয়ালা, কে ধনী, কে গরিব, কোনো কাফনে লেখা নাই, সব লাশগুলো সমান হয়ে যাবে। ওই কবরে তিনটা প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। ওই জবাবটা আগের থেকেই যদি রবের গোলামি না করেন, কবরে গিয়া জবাব দিতে পারবেন না। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআন মিথ্যা নয়, নবীর কথা মিথ্যা না। এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করেন, নামাজ পড়েন। আল্লাহর হুকুম মতো চললে, নবীর তরিকা মতো চললে তো চাকরিও যাবে না, লেখাপড়াও বন্ধ হবে না, ব্যবসাও বন্ধ হবে না। একটু সাময়িক কষ্ট হতে পারে, অভ্যাস হয়ে গেলে দেখবেন আর কোনো কষ্ট নাই। এখন আপনার নামাজ পড়তে কষ্ট লাগে, অভ্যাস হইলে দেখবেন নামাজ না পড়লে কষ্ট লাগবে। এখন আপনার রোজা রাখতে কষ্ট লাগে, অভ্যাসে পরিণত যখন হবে, আল্লাহ কবুল করলে তখন দেখবেন রোজা না রাখলে কষ্ট। ও রোজাদারেরা, আমি আল্লাহর জন্য যদি রোজা রাখো, এর পুরস্কারটা কি জানো? ও বান্দা, তুমি আমার, আমি আল্লাহ হয়ে গেলাম তোমার। এর থেকে আর বড় পুরস্কার আছে? ও বান্দা, তুমি আমার, আমি আল্লাহ তোমার। যখন এই কথা হয়েছে, জান্নাতে ঢুকতে কোনো টিকিট লাগবে না। কোন রোজাদারকে বলবে তুমি আমার, আমি তোমার? রোজা রাখছে, রাত্রেবেলা তারাবি বাদ দিয়ে ক্যারাম বোর্ড খেলে, লুড্ডু খেলে, বিড়ি টানে, নাই? এমন রোজাদারকে আল্লাহ বলবেন না তুমি আমার, আমি তোমার। সমস্ত মুফাসসিরিনে কেরাম, ওলামায়ে কেরাম বলেছেন, যেই রোজাদারের মধ্যে 6টা গুণ পাওয়া যাবে, এমন রোজাদারকে আল্লাহ বলবেন তুমি আমার, আমি তোমার। কয় গুণ?